প্রধান উপদেষ্টার দায়িত্ব নেওয়ার অজানা তথ্য জানালেন ডক্টর মোহাম্মদ ইউনূস। গাজায় ধ্বংসস্তূপ থেকে আরো 42 ফিলিস্তিনির লাশ উদ্ধার। এদিকে ইউক্রেনে বহুতল ভবনে রাশিয়ার ড্রোন হামলা, নিহত 9। সামরিক শাখার প্রধান মোহাম্মদ দেইফের নিহতের খবর নিশ্চিত করল হামাস। যুক্তরাষ্ট্রের হেলিকপ্টার বিমান সংঘর্ষের ঘটনায় সব আরোহী নিহত। সর্বশেষ জানিয়ে দেব মিয়ানমারে গৃহযুদ্ধের মাঝেই নির্বাচনের পরিকল্পনা ঘিরে সংখ্যা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে জানিয়ে দেব বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে কে কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। চলুন জেনে নেওয়া যাক বিস্তারিত। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ধ্বংসস্তূপের ভিতরে থাকা আরো 42 ফিলিস্তিনের লাশ উদ্ধার করা হয়েছে। এর ফলে অবরুদ্ধ এই উপত্যকাটিতে নিহতের মোট সংখ্যা প্রায় 47,500 জনের কাছাকাছি পৌঁছে গেছে। দীর্ঘ 15 মাসের বেশি সময় পর চলতি মাসে ফিলিস্তিনের গাজায় কার্যকর হয়েছে যুদ্ধবিরতি চুক্তি। তবে এরপর থেকেই ধ্বংসস্তূপের নিচ থেকে একের পর এক উদ্ধার করা হচ্ছে নিহতদের লাশ, আর এতে করেই বেড়ে চলছে প্রাণহানির সংখ্যা। বৃহস্পতিবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আনাদুলু। বার্তা সংস্থাটি বলেছে, ফিলিস্তিনি চিকিৎসকরা গাজার ধ্বংসস্তূপের নিচে থেকে আরো 42 জনের লাশ উদ্ধার করেছে। এর ফলে 2023 সালের অক্টোবর থেকে গাজা উপত্যকায় ইসরায়েলের গণহত্যামূলক যুদ্ধে নিহত ফিলিস্তিনিদের সংখ্যা 47,460 জনে পৌঁছেছে বলে বৃহস্পতিবার গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে। মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, গত 24 ঘন্টার মধ্যে আরো 9 জন আহত ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এতে করে ইসরায়েলি আক্রমণের আহতের সংখ্যা 1,11,580 জনে পৌঁছেছে। অনেক মানুষ এখনো ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় পড়ে থাকলে উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছাতে পারছে না। গাজায় গত 19 জানুয়ারি থেকে যুদ্ধবিরতি কার্যকর হয়েছে। 3 পর্যায়ের এই যুদ্ধবিরতি চুক্তির মধ্যে বন্দি বিনিময়, স্থায়ী শান্তি এবং স্থায়ী যুদ্ধবিরতি এবং গাজা থেকে ইসরায়েলি বাহিনী প্রত্যাহারের লক্ষ্যমাত্রাও রয়েছে। এদিকে গাজায় ইসরায়েলের বর্বর আগ্রাসনের আপাতত অবসান ঘটলেও ভূখণ্ডটিতে ইসরায়েলি আক্রমণে নিখোঁজ রয়েছেন 11,000-এরও বেশি মানুষ। মূলত গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির দাবি জানিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাব থাকা সত্ত্বেও ইসরায়েল দীর্ঘদিন ধরে অবরুদ্ধ এই ভূখণ্ড তার নৃশংস আক্রমণ অব্যাহত রেখেছিল। জাতিসংঘের মতে ইসরায়েলের বর্বর আক্রমণের কারণে গাজার প্রায় 85% ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছিলেন। এছাড়াও অবরুদ্ধ এই ভূখণ্ডের 60% অবকাঠামো ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে। ইসরায়েল ইতিমধ্যে আন্তর্জাতিক বিচার আদালতে গণহত্যার অভিযোগে অভিযুক্ত হয়েছে। ইউক্রেনে একটি বহুতল ভবনে ড্রোন হামলা চালিয়েছে রাশিয়ার সামরিক বাহিনী। পূর্ব ইউরোপের এই দেশটির সুমি অঞ্চলে চালানো এই হামলায় 9 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরো 13 জন। ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি এই তথ্য জানিয়েছেন বলে শুক্রবার 31 জানুয়ারি এই প্রতিবেদন জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। প্রেসিডেন্ট জেলেনস্কি বলেছেন, বৃহস্পতিবার উত্তর পূর্ব ইউক্রেনের সুমি শহরের একটি বহুতল অ্যাপার্টমেন্ট ভবনে রাশিয়ার ড্রোন আঘাত হানে, যার ফলে 9 জন নিহত এবং এক শিশুসহ 13 জন আহত হয়েছেন। জেলেনস্কি তার রাতের ভিডিও ভাষণে বলেছেন, ঘন্টায় ঘন্টায় আমরা সুমির পরিস্থিতির আপডেট পাচ্ছি। রাশিয়ান শাহেদ ড্রোন হামলার প্রভাব সেখানে কাজ চালাচ্ছে। তিনি বলেন, এই হামলায় রুশ ক্রিয়াকলাপের বৈশিষ্ট্য হয়ে দাঁড়িয়েছে। হামলা চালিয়ে একটি সম্পূর্ণ ভবনকে, অনেক পরিবারের জীবন ধ্বংস করে দিচ্ছে। এই ধরনের প্রতিটি হামলার জন্য বিশ্বের কাছ থেকে উত্তর প্রয়োজন। সন্ত্রাসকে শাস্তির বাইরে রাখা যাবে না। রাশিয়া ইউক্রেনের রাতের আধারে 81টি ড্রোন নিক্ষেপ করেছে, যা দেশের চারপাশে ব্যবসা প্রতিষ্ঠান এবং ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত করেছে বলে ইউক্রেন সামরিক বাহিনী বৃহস্পতিবার জানিয়েছে। ইউক্রেনীয় বিমান বাহিনী 37টি ড্রোন গুলি করে ধ্বংস করেছে এবং অন্য 39টি তাদের লক্ষ্যে পৌঁছাতে পারেনি। তবে বাকি 5টি ড্রোনের কি হয়েছিল তা স্পষ্ট করেনি তারা। সুমির গভর্নর ভ্লাদিমির আর্টিকিউ টেলিগ্রামে এক ভিডিও বার্তায় ক্রেন এবং ধ্বংসস্তূপের সামনে চিত্র দেখিয়ে বলেছেন, জরুরি পরিষেবাগুলো বিল্ডিং এর কিছু অংশ থেকে বাসিন্দাদের সরিয়ে নিচ্ছে। হামলায় 5টি অ্যাপার্টমেন্ট ধ্বংস হয়েছে এবং 20টিরও বেশি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে কর্তৃপক্ষ জানিয়েছে। রয়টার্স বলেছে, এই অঞ্চলটি রাশিয়ার কুরস্ক অঞ্চলের সীমান্তবর্তী। রাশিয়ার ওই অঞ্চলে ইউক্রেন গত বছরের আগস্টে হামলা শুরু করে এবং এরপর থেকে নিয়মিত তারা রাশিয়ার ড্রোন আক্রমণের শিকার হয়েছে।